চৌধুরী আব্দুল আল মামুন জুলাই আন্দোলনের সময় ছিলেন পুলিশের প্রধান। ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা, নির্বিচারে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর মামুনের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক এই আইজিপি। মামুনকে এরই মধ্যে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা, কিন্তু এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। কেন উদ্ধার হয়নি মোবাইল, বিষয়টি ট্রাইব্যুনাল জানতে চাইলে চিফ প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন জিজ্ঞাসাবাদে মোবাইল হারিয়ে গেছে বলে জানিয়েছেন মামুন। পরে তাকে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য, যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের আরও ৮ কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন, এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার। আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এই পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুম, নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম। জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।